হ্যালো স্টুডেন্ট, আবার একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আগের দিন আমরা কোষে দেখি 1.2 এর 1 থেকে 6 পর্যন্ত করেছিলাম। আজ আমরা 7 থেকে শুরু করব। চলো অঙ্কগুলো দেখি। এই সরল অঙ্কগুলো করার আগে তোমাদের দুটি নিয়ম অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে চিহ্নের সাথে চিহ্নের গুণ কিভাবে হয়, আর একটা গুণের বন্টন নিয়ম। গুণের বন্টন নিয়ম তো আমরা আগের ক্লাসেই শিখেছি, তাও আমি পাশে লিখে দিচ্ছি। দেখো আমি চিহ্নের গুণের নিয়মটা লিখে দিয়েছি। প্লাসে প্লাসে প্লাস ইন্টু প্লাস থাকলে প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস থাকলে মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস থাকলে প্লাস, আর মাইনাস ইন্টু প্লাস থাকলে মাইনাস। তাহলে দুটো প্লাস আর দুটো মাইনাস। দুটো মাইনাস কখন হচ্ছে? যখন দুটো আলাদা আলাদা চিহ্নের গুণ হচ্ছে, তখনই গুণফলটা মাইনাস হচ্ছে। এটা মনে রাখবে যে চিহ্ন দুটো যদি আলাদা হয় তাদের গুণফল মাইনাস হবে। আর গুণের বন্টন নিয়মটা কেমন ছিল? এ গুণ বি প্লাস সি, এখানে মাইনাস থাকতেও পারে, কি হবে? এ গুণ বি প্লাস এ গুণ সি। এবার দেখো এক একটা করছি, সি মাইনাস এ। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের এই চিহ্নের গুণের নিয়মটা কাজে লাগবে। দেখো, যার আগে কোনো চিহ্ন নেই তার আগে কি থাকে? প্লাস থাকে। তাহলে এর আগে কিছু নেই মানে প্লাসে, মাইনাস বি। বির আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস বি, প্লাস মাইনাস মাইনাস সি, প্লাস 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 সি, প্লাস মাইনাস মাইনাস এ। এবার দেখো তো যে এখানে এ আছে, এখানেও এ আছে, কিন্তু এই এর আগে প্লাস, এই এর আগে মাইনাস। তাহলে কি হবে? এরা দুজন ক্যান্সেল আউট হয়ে যাবে। তেমনি বি এর সাথে বি, সি এর সাথে সি। তাহলে উত্তরটা আসলো কি? 0। তাহলে একের উত্তর 0। এই যে প্রথম বন্ধনীগুলো দিয়ে দুটো বীজগাণিতিক রাশিমালা গুণফল আকারে লেখা আছে, এগুলোকে আগে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? ওই নিয়মটার মাধ্যমে। তাহলে দেখো ভাঙি। এটাকে আমরা লিখতে পারি এ ইন্টু এটা। দেখো এটাকে আমরা একটা পার্ট ধরে নিলাম, এটা ইন্টু এ প্লাস এটা ইন্টু বি। তাহলে এ ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক ওইভাবে লিখছি। একইভাবে বাকি দুটোও লিখব, যে বি ইন্টু বি মাইনাস সি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। দেখো বি মাইনাস সি দুজনের সাথেই গুণ হচ্ছে, তারপরে প্লাস সি ইন্টু সি মাইনাস এ প্লাস এ ইন্টু সি মাইনাস এ। দেখো আরও একবার সেম নিয়ম, এ ইন্টু এ মাইনাস এ ইন্টু বি। এ ইন্টু এ মানে এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি এ বি প্লাস বি ইন্টু এ মানে একে কি লেখা যায়? বি ইন্টু এ, বি এ লিখলাম, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস সিবি মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এসি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার। এবার দেখো তো এখানে কিছু কাটাকুটি যায় কি? এখানে দেখো এ স্কোয়ার আছে, কিছু আগে কিছু নেই মানে চিহ্ন প্লাস আছে, একদম শেষে দেখো মাইনাস এ স্কোয়ার আছে। তাহলে এটার সাথে এটা কেটে গেল। দেখো মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার কেটে গেল, এখানেও কেটে গেল। এখানে দেখো এ বি আছে আর এখানে বি এ আছে। আচ্ছা, গুণ কি বিনিময় নিয়ম মানে? আচ্ছা কেন মানে? তুমি যে কোনো সংখ্যাকে, যে কোনো দুটো সংখ্যা লেখো, 2 গুণ 3 6 পাবে, 3 গুণ 2 কি পাবে? সেই 6ই পাবে। তুমি যে কোনো সংখ্যা নিয়ে দেখবে, যে কোনো দুটো র্যান্ডম সংখ্যা, তুমি যে কোনো দুটো র্যান্ডম সংখ্যা লিখে দেখবে যে তাদের স্থান বিনিময় করলে গুণফল একই আসবে। তাহলে আমরা একে কি লিখতে পারি? বি এ মানে কি? পরের লাইনে লিখছি এ বি প্লাস বি এ মানে আমরা এ বি লিখতে পারি, আগেরটা পরে পরেরটা আগে। মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস এসি প্লাস এসি। দেখো এরাও সবাই কেটে গেল, তাহলে এর অ্যান্সারও 0ই আসলো।
আচ্ছা, এবার তোমরা 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কটা মোট 4টি বীজগাণিতিক রাশিমালা আছে। একটা হচ্ছে এক্স স্কোয়ার, আর একটা প্রথম বন্ধনী, আর দেখো এখানে 4টি রাশিমালার গুণফল আকারে দেওয়া আছে। আমরা কি করব, যেমন 5-এ বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে বন্ধনীর কাজ করি, তেমনই করব। প্রথমে এই দুটো বন্ধনীর কাজ আমরা করব। এক্স স্কোয়ার ইন্টু এদের লসাগু এক্স ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ওয়াই লসাগু উপরে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এবার দেখো কি আসলো, উপরে এক্স স্কোয়ার, উপরে যেগুলো আসলো সেগুলো আমরা উপরে লিখব। এক্স স্কোয়ার উপরে, তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার, আর নিচে কি আছে এক্স ওয়াই গুণ এক্স ওয়াই। তাহলে দেখো দুটো এক্স আছে, দুটো ওয়াই আছে, তার মানে কি হলো আলটিমেটলি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো উপরেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই আছে, তাহলে উপর নিচ কাটাকুটি হয়ে গেল, পড়ে থাকলো এই জিনিসটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই দুটোর দেখে কি তোমাদের কোনো অভেদের কথা মনে আসছে? দেখো তো এরকম দেখতে কিনা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা মানে কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় না? অবশ্যই যায়। তাহলে এখানে কি এ এর জায়গায় কে বসেছে? এই এর জায়গাটাতে এখানে কি আছে? এক্স স্কোয়ার আছে। তাহলে এই এর জায়গাতে এক্স স্কোয়ার বসালে কি হবে? এক্স স্কোয়ার তার স্কোয়ার, এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস, আর বি এর জায়গাতে যেহেতু ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। তাহলে সূচকের নিয়ম অনুসারে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। 7-এর আমি প্রথম 3টে অঙ্ক তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে করছি এবং কোন সূত্রগুলো ব্যবহার করছি সেটাও বলেছি। বাকি 3টে অঙ্ক তোমরা চেষ্টা করবে, যদি না পারো তাহলে কমেন্টে জানাবে, তাহলে আমি সেটা তোমাদের প্রোভাইড করে দেবো। এবার দেখো 8-এর অঙ্কটা কি বলেছে, তোমাদেরকে দুটো অভেদ বলে দিয়েছে। এই দুটো অভেদ তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। এই দুটো অভেদ বলে দেওয়া আছে, তোমাদের কি করতে হবে, কিছু বীজগাণিতিক রাশিমালা দিয়েছে, এই অভেদগুলোর সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে সেই রাশিগুলোর। আচ্ছা চলো তোমাদের আমি 3-এরটা দেখিয়ে দিচ্ছি। 3-এরটা একটু বড় আছে, 3-এরটাই দেখিয়ে দিই। কত হবে এটার বর্গ? পি প্লাস জেড তার স্কোয়ার। দেখো তো এবার দুটো চলরাশি হয়ে গেল না? তাহলে এবার আমরা এই প্রথম সূত্রটা ব্যবহার করব, পি স্কোয়ার প্লাস 2pz প্লাস জেড স্কোয়ার। এবার আমরা পি এর আসল ভ্যালুটা এখানে রিপ্লেস করব। পি এর আসল ভ্যালু কত? এক্স প্লাস ওয়াই, তাহলে বসাও। আবার প্রথম অভেদটা ব্যবহার করব, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো গুণের বন্টন নিয়ম, 2z ইন্টু এক্স 2zx প্লাস 2zy প্লাস জেড স্কোয়ার। তাহলে দেখো আমরা বর্গ নির্ণয় করে ফেলেছি। তাহলে এটার বর্গ কি হবে? যদি আমরা সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2zx প্লাস 2zy। দেখো এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডের বর্গ আমরা এটা পেয়েছি। এটাকে আবার আমরা 2-3 রকমভাবে সাজিয়ে লিখতে পারি, যেগুলো তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখে থাকবে। আচ্ছা চলো দেখি ওই ফর্মগুলো কি কি হয়, তারপর সেটা থেকে আমরা আরও 2-3 রকমের ফর্ম ডিরাইভ করব এবং দেখব সেগুলো কেমন। চলো, এক্স স্কোয়ার প্লাস
প্রথম আমরা এটা পেয়েছিলাম। আচ্ছা এটা থেকে কিছু করা যায় কি দেখো তো তোমরা। আচ্ছা দেখো তো এখানে 2xy আছে, এই 2xy থাকলেই তো আমরা এই আকারে বানাতে পারবো না, a প্লাস বি তার স্কোয়ার, তার মানে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। আচ্ছা চলো চেষ্টা করে দেখি তো, এক্স স্কোয়ার প্লাস 2xyটাকে এখানে আনো, প্লাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম, এই দুটো বসে গেল এর সাথে। তারপরে দেখো 2zx আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ারও আমাকে দেখতে হবে। তাহলে এক্স স্কোয়ার যেহেতু আমাদের একটাই ছিল, তাহলে আমরা জোর করে তাও লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার 2zx প্লাস জেড স্কোয়ার, তারপরে লিখছি যে ওয়াই স্কোয়ার 2yz প্লাস জেড স্কোয়ার। আচ্ছা দেখো তো আমরা কি কি বেশি লিখেছি, 2xy 2zx 2yz, এই তিনটে তো ছিলই, আর তিনটে আর ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, তাহলে অতিরিক্ত কি এসেছে, একটা ওয়াই স্কোয়ার, একটা এক্স স্কোয়ার আর একটা এই জেড স্কোয়ার, এই তিনটে অতিরিক্ত আমি নিয়েছি, এটা তো ছিল না, তাহলে এদের আমরা বিয়োগ করে দেবো কেমন। আচ্ছা লিখে দাও বিয়োগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে একই তো দাঁড়ালো, ওই তিনটের সাথে যেগুলো আমরা অতিরিক্ত নিয়েছি সেটা কেটে গেল, এটাই পড়ে থাকলো। এবার দেখো তো কি আসে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস জেড তার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা একটা আকার। দেখো এখানে আমি তোমাদের শুধু অঙ্কই সমাধান করাবো না, অঙ্কগুলোর সাথে কোন কোন বিষয় সম্পর্কিত সেগুলোও বলবো, এবং কত রকমভাবে এটা করা যায় সেগুলোও আমরা বোঝার চেষ্টা করব। সুতরাং ক্লাসগুলো তোমরা মন দিয়ে দেখো কেমন। দেখো 9 দাগের অঙ্কগুলোতে বিভিন্ন রকমের বীজগাণিতিক রাশিমালা দেওয়া আছে, এবং সেগুলোকে বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে এরকম কোনো কিছুর স্কয়ার, শেষ লাইনটা যেন এরকম আসে, এটাই তোমার কাজ। এখানে কি আছে এরকম দেখতে, কোনো ব্র্যাকেট তার মাথায় স্কয়ার নেই, তাহলে আমাদের কাজ এরকম বানানো কোনো কিছুর স্কয়ার, এটার মানেই হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা। এবং এও বলে দেওয়া আছে যে এই দুটো সূত্রকে কাজে লাগিয়েই করা যাবে, তাহলে নিশ্চয়ই একটু ভাবলেই পারা যাবে, কঠিন কিছু না, বলেও দিয়েছে যে কোন দুটো অভেদকে কাজে লাগিয়ে করতে হবে। আচ্ছা চলো দেখি চলো দেখি বোঝার চেষ্টা করি যে এই অভেদ দুটোর মধ্যে কোনটাকে এখানে ব্যবহার করা যায়। আচ্ছা তোমরা দেখো যে এখানে এ স্কয়ার আছে আর এখানে বি স্কয়ার আছে, তার মানে এটুকু বুঝেছি যে দুটো চলরাশি তাদের স্কয়ার থাকতে হবে। তাহলে দেখো তো কোথায় আছে, এই তো এখানে একটা এক্স স্কয়ার আছে আর এখানে একটা ওয়াই স্কয়ার আছে, কিন্তু নিচেই আছে। আচ্ছা নিচেই থাকলে কি ওই অভেদের মধ্যে, আচ্ছা নিচেই থাকলে কি ওরম ব্যবহার করা যায়? আচ্ছা দেখো তো 1/y স্কয়ার, এটাকে কি আমরা এটা লিখতে পারি 1/y তার স্কয়ার, তাহলে ওরকম বি এর আকারেই তো আমরা এটা বানিয়ে ফেললাম, এখানে বি এর জায়গাতে বসেছে 1/y, বি ইকুয়াল টু 1/y, তাহলে কোনো প্রবলেমই নেই, আমরা নিশ্চয়ই এর সাথে মিল পাচ্ছি। কি করে বুঝলাম, দেখো এখানে -2ab আছে, এখানেও দেখো মাইনাস সিম্বল আছে, আর এই 2ab এখানে দেখো কোনো স্কয়ার নেই, এখানেও দেখো এক্স ওয়াই দুটোরই ঘাত এক, কোনো স্কয়ার নেই, সুতরাং আমরা এটুকু বুঝেছি যে এই অভেদটাই এখানে অ্যাপ্লিকেবল হবে। এবার দেখো ওই ফর্মে আমরা বানালেই কাজটা হয়ে যাবে। কি করে বানাবো, তাহলে এখানে কিছু স্কয়ার হবে, তারপরে -2a এখানে b প্লাস এখানে আর একটা কিছুর স্কয়ার, এই শূন্যস্থানগুলো পূর্ণ করতে পারলেই অঙ্কটা হয়ে গেল। আচ্ছা দেখো এই 9x স্কয়ারকে আমরা কার স্কয়ার লিখতে পারি, আমাদের কাজ হচ্ছে 9টাকে একটু চেঞ্জ করলেই হবে, 9কে আমরা কার স্কয়ার লিখতে পারি 3 স্কয়ার,
আর এখানে এক্স স্কোয়ার তো আছেই, তাহলে এখানে কি হবে 3x, 3x তার স্কোয়ার মানেই তো 9x স্কোয়ার হয়ে গেল। আচ্ছা যদি না বুঝতে পারো তোমরা দেখো তো এটা করে, যে এবার দেখো 2ab, 2ab-র পার্ট কিন্তু এখান থেকে বানাবো না, কারণ এখানে ওয়াই স্কোয়ার আছে, সুতরাং এখান থেকে বানাবো -2ab, মাইনাস সিম্বল এসেছে, 2 চলে এসেছে এটার মধ্যে থেকে। তাহলে দেখো ধ্রুবক পার্টটা কি আছে 18/5, 18/5 থেকে আমরা 2 যদি নিয়ে নিই তাহলে কি হবে 2 গুণ 9/5, 9 দুগুণে 18, 2 নিয়ে নিলাম 9 থাকলো, তাহলে 9/5 হলো। তাহলে এবার দেখো, তাহলে 2 নিলাম 9/5 ধ্রুবকটা থাকলো, তার মানে কি থাকলো x/y ছিল, তাহলে 9x/5y। আর এখানে দেখো 3x আছে, 2a ছিল, তাহলে এখানে নিশ্চয়ই কি বসবে 3x বসবে। 2a এর ফর্ম করতে গেলে প্রথম বন্ধনীতে 3x কেই বসাতে হবে আমাকে, 3x বসে গেল। তাহলে এখান থেকে 9x ছিল 3x চলে আসলো, কত থাকলো 9x এর মধ্যে থেকে যদি 3x আসে তাহলে একটা 3 পড়ে থাকে শুধু, আর নিচে 5y থাকে। তাহলে দেখো এই b এর মানটা আমরা পেয়ে যাচ্ছি না, এখান থেকে কি থাকলো 3/5y, এটাই b, বসিয়ে দাও 3/5y, বাস অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা এবার লিখতে পারবো এটা মানে a মাইনাস a না, এখানে 3x মাইনাস 3/5y তার স্কোয়ার, বাস। তাহলে দেখো আমরা পূর্ণবর্গাকারে প্রকাশ করে ফেলেছি। তিনেরটা অঙ্কটা দেখতেই বড়, কিন্তু অঙ্কটার মধ্যে কোনো কাজ নেই। যে এখানে 2a মাইনাস b ভেবো না, এখানে কি ভাববে x ভাবো, x স্কোয়ার, আর এখানে a প্লাস বিও ভাবার দরকার নেই, এখানে y স্কোয়ার ভাবো, প্লাস প্লাস, আর এখানে কি আছে সেটা দেখারও তোমার দরকার নেই, এখানে প্লাস আছে, তার মানে এই জায়গাটাকে তোমাকে কি বানাতে হবে xy। তাহলে কার মতো হয়ে গেল প্রথম অভেদ্যার মতো। তাহলে আমরা এভাবেই বানানোর চেষ্টা করব। দেখো এটা যেমন আছে থাকবে, এটাও যেমন আছে থাকবে, শুধু আমরা এই মাঝেরটা থেকে একটা 2 বাইরে আনার চেষ্টা করব, কারণ ওখানে 2ab ছিল, এখানে দেখো দুটি বীজগাণিতিক রাশিমালা আছে কিন্তু কোথাও 2 দেখতে পাচ্ছি না। তাহলে কাজটা হচ্ছে এখানে একটাই, 2টা খোঁজা। দেখো তো এখানে থেকে আমরা 2 কমন নিতে পারি 4a মাইনাস 2b থেকে, দেখো দুজনের মধ্যে কিন্তু 2 আছে, তাহলে একে বললাম যে তুমিও আমাকে 2 দাও, একে বললাম তোমার 2টাও দাও, তাহলে এরা দুজনেই যদি রাজি হয় তাহলে 2টা কিন্তু বাইরে বের করতে পারবো আমি। তাহলে এ যদি 2 দেয় তাহলে এর কাছে কত পড়ে থাকে 4 ভাগের মধ্যে 2 ভাগ দিল, তাহলে 2 ভাগ পড়ে থাকে 2। এর কাছে দেখো 2b ছিল, তার মধ্যে থেকে 2টা যেহেতু দিয়ে দিল, তাহলে এখন কি পড়ে থাকলো b পড়ে থাকলো, আর এখানে a প্লাস b ছিল, a প্লাস b থাকলো, আর a প্লাস b তার স্কোয়ার। তাহলে দেখো তো এটাকে যদি আমরা x ধরেছিলাম, এটাকে আমরা x ধরেছিলাম, দেখো এখানে xই হয়েছে, আর এটাকে b ধরেছিলাম b হয়েছে। তাহলে আমরা এখন এটা লিখে দেব a প্লাস b তার স্কোয়ার, যেখানে a হচ্ছে এই পুরো রাশিটা আর b হচ্ছে এই a প্লাস bটা। তাহলে দেখো লিখে দিই a মাইনাস b, এটা a বা x পুরোটাই x প্লাস, আর এই a প্লাস bটা বসবে y এর জায়গায়, তার স্কোয়ার। তাহলে দেখো 2a প্লাস a কি হবে 3a, একই চলরাশির মধ্যে যোগ বিয়োগ করা যায়, আর মাইনাস b প্লাস b কাটাকুটি হয়ে যাবে, আর মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার, তাহলে 3a তার স্কোয়ার কি হবে 3a গুণ 3a কত হবে 3 গুণ 3 9, a গুণ a স্কোয়ার। আচ্ছা দেখো এটার এখানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার আছে, আমাদের ওখানে তো কোনো একটার মাথায় স্কোয়ার ছিল, কিন্তু এখানে উপরে একটা স্কোয়ার নিচে একটা স্কোয়ার। তাহলে দেখো তো এই পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারকে কোনো একটা ভগ্নাংশের বা কোনো একটা
কিছুর স্কোয়ার করা যায় কিনা। আচ্ছা, একে কি এইভাবে লেখা যায়, পি বাই কিউ হোল স্কোয়ার? যাই, তাই না? তাহলে এটাকেও আমরা এইভাবেই চেঞ্জ করব। দেখো 2 এখানে ফাঁকা থাকলো দুটো ব্র্যাকেট, এখানে কিছু না কিছু বসবে, কিন্তু সেটা এখন ধরো বুঝতে পারছি না, পরে লিখবো। প্লাস উপরে কিউ নিচেই পি তার স্কোয়ার। তাহলে দেখো তো এই বন্ধনীতে কে বসে? এই প্রথম যে থাকে, মানে প্রথম যার মাথায় স্কোয়ার থাকে সে বসে না? কার মাথায় স্কোয়ার আছে? পি বাই কিউ। তাহলে এখানে কে বসবে? পি বাই কিউই বসবে। আর পরের বন্ধনীতে কে বসে? একদম শেষে যার মাথায় স্কোয়ার থাকে, ওখানে ছিল বি স্কোয়ার। তাহলে দেখো এখানে বি বসেছিল, তাহলে এখানে যেহেতু কিউ বাই পি তার স্কোয়ার আছে, তাহলে এখানে কে বসবে? কিউ বাই পি বসবে। দেখো তো কি হবে এবার। তাহলে এবার আমরা তো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মে লিখে ফেলতে পারবো। তাই লিখলাম, দেখো পি বাই কিউ মাইনাস কিউ বাই পি হোল স্কোয়ার, পূর্ণবর্গ করে লিখে ফেলেছি আমরা। তাহলে এখানে কাজ ছিল এতটুকুই, যে এই এর জায়গায় কে বস, তাহলে এখানে কাজ এতটুকুই ছিল যে এই পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারকে এই আকারে লেখা, পি বাই কিউ তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো 10-এর প্রথম অঙ্কটা আমরা করছি, যে এই দুটো সংখ্যার গুণফলকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। দুটি বর্গের অন্তররূপে মানে, অন্তর মানে বিয়োগ করা, এবং কাদের বিয়োগ? দুটি বর্গের। বর্গ মানে এরকম সংখ্যা, কোনো কিছু স্কোয়ার বিয়োগ আর একটা কিছু স্কোয়ার, এই আকারে প্রকাশ করতে হবে এই গুণফলটাকে। আচ্ছা, এখানে যদি আমি এক্স ওয়াই লিখে দিতাম, তাহলে এটা একটা অভেদ না? এর অভেদটা কি ছিল? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, যদি এই জায়গাটাতে আমি এক্স প্লাস ওয়াই আকারে কিছু লিখতে পারি, আর এই জায়গাটাতে এক্স মাইনাস ওয়াইয়ের আকারে কিছু লিখতে পারি, তাহলে তো আমি ব্যাক ক্যালকুলেশন করার মতো এটা আমরা লিখে দেবো, তাই না? তাহলে দেখো তো এটাকে এক্স প্লাস ওয়াই আকারে কিছু লেখা যায় কি? কোনো কিছু যোগ করতে হবে, তার মানে আচ্ছা প্রথম আমরা এই বড় সংখ্যাটাকে নিচ্ছি, বড় সংখ্যাটাকে প্রথমে একটু কম লিখবো, তার সাথে কিছু যোগ করে দেব, আর ছোট সংখ্যাটাকে বেশি লিখবো, তার সাথে কিছু বিয়োগ করব। তাহলে দেখো ওরকম বানানো যায় কি? বড় সংখ্যাটাকে একটু ছোট নেব, কি করব? 400 নিলাম, যোগ 9 করে দিলাম, তার মানে কি হলো? 409 হলো, গুণ এটাতে একটু বেশি নেব, দিয়ে বিয়োগ করব, এটাতেও 400 নিলাম, বিয়োগ 9 করে দিলাম, দেখো হয়েই গেছে 400 তার স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল। আচ্ছা দেখো তো এটাকে এভাবে লেখা যায় কি? 3x প্লাস এক্স প্লাস 3y, আর এখানে 3x মাইনাস এক্স মাইনাস 3y। তারপরে কি করব? 3x প্লাস এক্স প্লাস 3y আর 3x মাইনাস এক্স প্লাস 3y। আচ্ছা দেখো তো এখানে এটাকে কি লেখা যায়? এটাকে ধরো আমি এ লিখলাম, এটাকে বি লিখলাম, এটাকে এ এটাকে বি, তাহলে কেমন লাগছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখব? 3x তার স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3y তার স্কোয়ার। দেখো দুটো বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে। আমরা এই অঙ্কটা করব ওই অভেদটাকে কাজে লাগিয়ে। কি করে দেখো তো? আমরা যদি এখানে 4 ইন্টু 1/4 ইন্টু বি এর জায়গায় এক্স বসাই, তাহলে কি আসবে? আমরা কি পাবো? এর জায়গাতে 1/4 লিখেছি, তাহলে 1/4 প্লাস বি এর জায়গাতে এক্স তার স্কোয়ার মাইনাস 1/4 মাইনাস এক্স তার স্কোয়ার। দেখো অ্যান্সার চলে আসলো। আর অন্য কিছু পাওয়া যায় না? আচ্ছা দেখো তো এইটাকে, এই এ আর বি ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারি তো আমাদের ইচ্ছা মতো। দেখো তো এখানে 4 গুণ আমি যদি 1/8 লিখি,
আর এখানে 2x লিখি, তাহলে তো সেই কাটাকুটি করে xই পড়ে থাকে, এর নিচে 2 থাকে, 2 দিয়ে কেটে যাবে। তাহলে b এর জায়গাতে 1/8 লিখতে পারি, এর জায়গাতে 2 লিখতে পারি। তাহলে আরও একটা নতুন ফর্ম পেলাম। কি পেলাম? আরও একটা নতুনভাবে আমরা অঙ্কটা করতে পারলাম। দেখো 1/8 প্লাস 2x তার স্কোয়ার মাইনাস 1/8 মাইনাস 2x তার স্কোয়ার। তাহলে এরকমভাবে আমরা কতগুলো করতে পারবো? অসংখ্য, তাই না? তাহলে মজার না অঙ্কটা? খুব মজার।